হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে একটি মাত্র কাপড় নিয়ে নিয়েছি। এই একটি মাত্র কাপড় দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এখানে আমি একটি মাত্র কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টাকে এখন কাটিং করব। আর কাটিং করার জন্য এরকম করে একটা পেপার দিয়ে এরকম একটা ডাইস তৈরি করে নিলাম। এই ডাইসটা এইভাবে এর উপরে ফেলে এইভাবে এর উপরে রাখবো। রেখে তারপরে আমি এখন এই পেপারটাকে কাপড়টাকে কাটিং করে নিব। তা এখন আমি একটু পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি, কাপড়টা কাটিং করতে সুবিধা হবে তাই। এই যে দেখুন, এখানে আমার কাপড়টা কাটিং হয়ে গেল। এই দেখুন, এখানে আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি, পুরনো কাপড়। এই যে একদম সুতির কাপড় নিয়ে নিলাম 3 পিস এখানটা। এখন এই কাপড়টার মাপ করে এই নিচের কাপড়গুলিকে কেটে নিব। আর সাথে আমি আরেকটা কাপড় এরকম কেটে নিলাম। এখন আমি যেটা করব সেটা হলো, এই যে এই কাপড়টাকে এর উপরে এইভাবে রাখবো, এরকম করে রাখবো। রেখে এই কাপড়টাকে উল্টো করে তার উপরে রাখবো। আর ওই যে পুরনো কাপড়গুলি এগুলি নিচে রয়েছে, এইভাবে রাখার পর এরকম করে এটাকে আমি সেলাই দিয়ে সমস্ত কাপড়গুলিকে একসাথে করে নিব। আর এই কিছুটা অংশ জায়গা আমি ফাঁকা রেখে দিব, এই জায়গাটা আমি সেলাই করব না। এরকম করে এসে এইটুখানি জায়গা আমি ফাঁকা রেখে দিব। ফাঁকা রাখার কারণ হলো, এই কাপড়টা যেহেতু উল্টো রয়েছে, এটাকে আমি সোজা করে নেওয়ার জন্য এই জায়গাটা আমি ফাঁকা রাখবো। তো চলুন এখন সেলাইটা করে নেই। এই যে এর ফাঁকা অংশটা এখন আমি আবার সেলাই দিয়ে দেব। এই যে দেখুন, এইভাবে হালকা করে অল্প করে কাপড় ভিতরের দিকে ঢুকিয়ে এখন সেলাই করে দেব। এই যে এখানে আমার জিনিসটা তৈরি করা হয়ে গেল। এক পিস আমি তৈরি করে নিয়েছি এখানে। আর ঠিক এরকম ভাবে আমি আরো 4 পিস রেডি করে নেব। এই যে দেখুন, এখানে আমার আরো 4 পিস হয়ে গেল। এটা গোল করে কাপড় আমি কেটে নিলাম। এই যে গোল করে কাপড়টা কেটে সাইড দিয়ে একটু সেলাই দিয়ে নিলাম। এখন এর উপরেই আমি এই ডিজাইনগুলিকে সেট করব। এই যে এইভাবে এরকম করে সেট করে নিয়ে তারপরে আমি পিন দিয়ে আটকিয়ে নিব। আটকিয়ে নেওয়ার পর তারপরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সমস্ত পাপড়িগুলিকে এভাবে আমি সেলাই দিয়ে দিব এরকম করে। এই যে বন্ধুরা, যে জিনিসটা আমি তৈরি করতে চেয়েছিলাম এখানে আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেল। এটা একদম ব্যবহারের জন্য এখন পুরো রেডি। দেখুন, অসাধারণ লাগছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। সাধারণ একটি মাত্র কাপড় দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করে আজ আপনাদেরকে শেয়ার করলাম।
এই জিনিসটা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো, আমাদের অনেক কাজে আসবে। যেমন আমরা কিন্তু এটাকে ডাইনিং টেবিলের মধ্যে রাখতে পারবো, রেখে তারপরে এরকম প্লেট রাখতে পারি, মানে খাওয়ার প্লেটগুলি, এটা আমি ছোট প্লেট আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এখানে বড় প্লেটও রাখতে পারেন। আর এরকম যদি 4-5 পিস মানে চার সেটের যদি টেবিল হয় তাহলে 4 পিস, 6 সেটের হলে 6 পিস, এরকম জিনিস যদি আপনারা তৈরি করে নেন আর এরকম টেবিল ম্যাট হিসাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা খুবই দারুণ লাগবে দেখতে, খুবই সুন্দর একটি জিনিস, আনকমন একটি জিনিস। ব্যাস, এই একটা জিনিস গেল। তারপর এই যে আরেকটা জিনিস, এই যে দেখুন, আপনারা যদি 1 পিস তৈরি করেন, এটা যদি টেবিলের মাঝখানে রেখে এরকম একটা ফুলদানি রাখেন তাহলে কিন্তু জিনিসটা, ব্যাপারটা আরো সুন্দর ফুটে উঠবে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তারপরে লাস্ট আমি আরেকটা জিনিস দেখাবো, এটা দিয়ে আমরা আরো কি কাজে ব্যবহার করতে পারি। এই যে দেখুন, আরেকটা জিনিস হলো এই যে এটা কি আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই যে জিনিসটা কি। এই জিনিসটা হলো আমরা যে পুজোর সময় ব্যবহার করি, মানে আমাদের ভোগের থালা দেওয়ার জন্য সেই জিনিস এটা। যেমন এটাকে যদি এরকম রেখে আপনারা এর উপরে এই আসনটিকে রাখেন এরকম করে, তাহলে কিন্তু দারুণ লাগবে। তারপরে আমি এর উপরে আবার কি করবেন সেটাও দেখাচ্ছি। এই দেখুন, এর উপরে যদি এরকম আমরা ভোগের থালা রেখে দেই তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে, সুন্দর লাগবে। কারণ কি, আমরা কিন্তু এরকম ফুলের মানে থালা দেই, মানে অঞ্জলি দেওয়ার জন্য। আমরা কিন্তু এরকম মানে অঞ্জলির থালাও কিন্তু এটার মধ্যে এইভাবে প্রথমে সেট করে তারপরে এটাকে এরকম বসাতে পারি, বা ভোগের থালাও কিন্তু আমরা দিতে পারি। তাহলে একটি মাত্র জিনিস দিয়ে এতগুলি কাজ, এত সুন্দর কাজ হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি। এত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।